আপনারা যারা 8 পাস, মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন পাস বা যারা আরো অনেক কিছু পাস করে আছেন, পঞ্চায়েতের যত রকম পোস্ট আছে, কোনোটা 8 পাশে, কোনোটা মাধ্যমিক পাশে, কোনোটা এইচএস পাশে, কোনোটা গ্রাজুয়েশন পাশে। পঞ্চায়েতে সঠিকভাবে রিক্রুটমেন্ট হবে এই আশা আমিও দেখতে পাচ্ছি, এবং আমার মনে হয় আপনারা পশ্চিমবঙ্গের বর্তমানে যা আবহাওয়া চাকরির, তাতে করে আপনারাও বুঝতে পারছেন। এই 3-4 দিন আমাদের অফিসের 5খানা ফোন আছে, 5টা ফোনে নন স্টপ ফোন আসছে। মানে মানুষ কতটা আশাবাদী হয়েছে। আপনি যদি পঞ্চায়েতের পরীক্ষা দিতে চান, আমরা আজকেই আমাদের অনলাইন কোর্স লঞ্চ করছি। এর আগে থেকে আমাদের যারা ফাউন্ডেশন ব্যাচ করে এসেছেন তাদের তো একেবারে জলবাদ তরলং হবে। যারা অ্যাকচুয়ালি শুধুমাত্র পঞ্চায়েতের জন্য পরীক্ষায় বসতে চান, আজকের ভিডিও তাদের জন্য। নমস্কার, আমি অলোক রঞ্জন, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল। আমি আজ পর্যন্ত 14 বছর ধরে চাকরির পরীক্ষার কোচিং দিচ্ছি, ভীষণ গর্বের সাথে, ধৈর্যের সাথে এবং আন্তরিকভাবে। সবাই কম বেশি সেটা জানেন, যারা পুরনো, নতুনদের জন্য বলছি যে আদিকাল থেকে, মানে আমার ইনস্টিটিউটের আদিকাল থেকে আমি বরাবরই পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট, সেখানে কাউকেই অ্যাপ্লিকেশন করতে বলতাম না, কাউকেই না। মানে আমার ক্লাসে আমি জোর গলায় বলতাম যে ভাই, বাবা, মা, তোমরা কোনোভাবেই পঞ্চায়েতের রিক্রুটমেন্টে যেও না, কেননা ভালো পরীক্ষা দেবে, কনফিডেন্সের সাথে বাড়ি আসবে, শেষে দেখবে রেজাল্টে তোমার নাম নেই। এতে কি হয়, লো কনফিডেন্ট হয়ে যাও, ডিমোটিভেট হয়ে যাও, নিজের প্রতি নিজের খারাপ লাগে ইত্যাদি। মানে বরাবরই দেখে এসেছি যে এই সমস্ত পোস্ট যেগুলো থাকে, সেগুলিতে জেনারেলি টেবিলের ওপর দিয়ে হয় না, সব টেবিলের তলা দিয়ে হয়ে যায়। কিন্তু অত্যন্ত আনন্দের খবর বা ভালো লাগছে এটা ভেবে যে বর্তমান সরকার এসে যেভাবে পদক্ষেপ নিয়েছেন, সারা পশ্চিমবঙ্গে 2,51,000 টোটাল ভ্যাকেন্সি, যার মধ্যে পঞ্চায়েতের প্রায় 12,000 ভ্যাকেন্সি আছে, পৌরসভার 40,000 ভ্যাকেন্সি আছে, পুলিশের 60,000 ভ্যাকেন্সি আছে। যদিও পুলিশের 60,000 ভ্যাকেন্সি 7-8 মাস আগে আমি আরটিআই করেছিলাম, সেখান থেকে আমি পেয়েছিলাম। তো বলছে যে ইনিশিয়ালি একদম শুরুতে 40,000 নিয়ে রিক্রুটমেন্ট করবে। মানে ভাবা যায় পশ্চিমবঙ্গের ডাব্লিউবিপির ইতিহাসে এটা হয়তো রেকর্ড হবে যে অ্যাট এ টাইম 40,000 ভ্যাকেন্সি পূরণ করতে চলেছে। পুরনো যত পরীক্ষা ছিল তার জটগুলো কাটিয়ে, যা কেস পেন্ডিং এটা ওটা হয়ে আছে, সব কাটিয়ে নতুন করে নতুন মোড়কে আসছে। পঞ্চায়েতের প্রথমেই 6,500 রিক্রুটমেন্টের নোটিশ খুব শীঘ্রই আসবে, হয়তো দিন 10-15-র মধ্যেই চলে আসবে। শুধু পঞ্চায়েত বলে নয়, সমস্ত জায়গার আসবে। আপনারা যারা 8 পাস, মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন পাস বা যারা আরো অনেক কিছু পাস করে আছেন, পঞ্চায়েতের যত রকম পোস্ট আছে, কোনোটা 8 পাশে, কোনোটা মাধ্যমিক পাশে, কোনোটা এইচএস পাশে, কোনোটা গ্রাজুয়েশন পাশে, বিভিন্ন পোস্ট অনুযায়ী। আমি ডিটেলসে সব পোস্ট যতটা পারা যায় সংক্ষেপে আপনাদেরকে বলবো। সংক্ষেপ থাকবে আবার ডিটেলস থাকবে। যদি আপনি 8 পাস হন বা 8 পাস থেকে শুরু করে মাস্টার ডিগ্রি, গ্রাজুয়েশন পাস, যাই আপনার আপার কোয়ালিফিকেশন হোক না কেন, পঞ্চায়েতে সঠিকভাবে রিক্রুটমেন্ট হবে এই আশা আমিও দেখতে পাচ্ছি, এবং আমার মনে হয় আপনারা পশ্চিমবঙ্গের বর্তমানে যা আবহাওয়া চাকরির, তাতে করে আপনারাও বুঝতে পারছেন। আমরা কেন বুঝছি, কেননা এই 3-4 দিন আমাদের অফিসের 5খানা ফোন আছে, 5টা ফোনে নন স্টপ ফোন আসছে। মানে মানুষ কতটা আশাবাদী হয়েছে, এবং এটা সত্যি কথা, আমরাও খুব আশাবাদী হয়েছি। আপনি যদি পঞ্চায়েতের পরীক্ষা দিতে চান, আমরা আজকেই আমাদের অনলাইন কোর্স লঞ্চ করছি। এর আগে থেকে আমাদের যারা ফাউন্ডেশন ব্যাচ করে এসেছেন তাদের তো একেবারে জলবাদ তরলং হবে, তাদের নতুন করে অন্য কোনো কোর্স করা লাগবে না। পঞ্চায়েতের যে প্রশ্নের লেভেল, তারা সবসময় তার থেকে উপরেই থাকবে। আমাদের অফলাইন ফাউন্ডেশন ব্যাচ যারা এতদিন ধরে করছে, তারাও কিন্তু তার উপরেই থাকবে। যারা অ্যাকচুয়ালি শুধুমাত্র পঞ্চায়েতের জন্য পরীক্ষায় বসতে চান, আজকের ভিডিও তাদের জন্য। আমরা সেই পঞ্চায়েতের সিলেবাস, যদিও এর অথেন্টিক কোনো সিলেবাস নেই, কেননা বিভিন্ন জেলা তার পঞ্চায়েতের রিক্রুটমেন্টের সিলেবাস বিভিন্ন রকম বানায়, বা প্রশ্নের ধরন বিভিন্ন রকম বানায়। যেমন আমার ম্যাথের ক্ষেত্রে সিলেবাসে বলা রয়েছে অ্যারিথমেটিক, কিন্তু পরীক্ষায় দেবে পাটিগণিত দেবে, বীজগণিত দেবে, রিজনিংটাকেও, রিজনিং সাবজেক্টটাই নেই, কিন্তু রিজনিং এর কয়েকটা টপিকের অঙ্কর মতো করে এখানে ভরে দেবে। তার সঙ্গে জ্যামিতির পার্ট একটু একটু টাচ করেছে। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পঞ্চায়েতের পরীক্ষার যে কোশ্চেনগুলো আছে, সে সহায়কের হোক, কর্মীর হোক, অন্য অন্য পোস্টের হোক, আপনারা সেগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রশ্ন সব জায়গা থেকে আসছে। ফলে শুধুমাত্র অ্যারিথমেটিক পড়বো, দিয়ে পঞ্চায়েতের পরীক্ষায় বসবো, এই মানসিকতা যেন না থাকে। বীজগণিত, পাটিগণিত এবং জ্যামিতির একটা মিনিমাম পার্ট, সব থেকে ছোট পার্ট, এটা আপনারা কভার করে নিন। এর জন্য যেটা লাগবে, বাংলা, ইংরেজি, অঙ্ক এবং জিকে, এই 4টে সাবজেক্টই আমরা পড়াবো, পুরোটাই পড়াবো। তার সঙ্গে ইন্টারভিউ প্রস্তুতিও আমরাই দেব। ঠিক আছে? তো যদি আপনারা আমাদের এই কোর্সের কাজে আসতে চান, কোর্স নিতে চান, তাহলে অবশ্যই চলে আসুন। আমি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ 2026 সম্পর্কে যতটা পারা যায় প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেহেতু এবারের এখনো কোনো সিলেবাস আসেনি, নোটিফিকেশন বেরোনোর সময় আসতে পারে, আমি এই সম্পর্কে ডিটেলস আপনাদেরকে বলছি। কেমন?
যে যে পোস্টগুলো আমাদের থাকবে সেটা দেখুন, গ্রাম পঞ্চায়েত কর্মী যেটা 8 পাশে থাকে, সহায়ক আছে, নির্মাণ সহায়ক আছে, টেকনিক্যাল বিষয়টা, সচিব রয়েছে যেটা সেক্রেটারি বলা হয় পঞ্চায়েতের, খুব পাওয়ারফুল একটা জায়গা, সেটা হচ্ছে সচিব। আপনি জানেন আমাদের মুখ্যমন্ত্রীরও সচিবালয় আছে, প্রধানমন্ত্রীরও সচিবালয় আছে, যেগুলো সেক্রেটারিয়েট বলা হয়। পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এটাও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থাকে, ডাটা এন্ট্রি অপারেটর, তারপর হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট। এই সমস্ত পোস্ট কিন্তু আপনি 8 পাস থেকে শুরু করে কোয়ালিফিকেশন যতটা আছে তার মধ্যে আপনি পাবেন। ঠিক আছে, বেশ। এবারে পরেরটায় চলে আসি, বয়স এবং তার যোগ্যতা কি রয়েছে সেটা নিয়ে আমরা একটু ছোট করে আলোচনা করে নিই। ন্যূনতম যোগ্যতা 8 পাস, সেটা হচ্ছে কর্মী পদের জন্য, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহায়ক এবং ক্লার্কের জন্য, আর স্নাতক মানে গ্রাজুয়েশন সেটা হচ্ছে সচিব বা টেকনিক্যাল পোস্ট যেটা রয়েছে সেটার জন্য। বয়স 18 থেকে 40 বছর। সংরক্ষিত শ্রেণীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় থাকবে, যেমন ওবিসিদের 3 বছর, এসসিদের 5 বছর, নর্মালি যেটা থাকবে তার সঙ্গে আরো 5 বছর এক্সট্রা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার জন্য। কেমন? এগুলো যেটা আগে যেটা ছিল এই 18 থেকে 40, তার মানে এখন অটোমেটিক সেটা 18 থেকে 45। কেমন? এবং তার সঙ্গে যারা ওবিসি তার আরো 3 বছর, যারা এসটি এসসি তার আরো 5 বছর এক্সট্রা পাচ্ছেন ফর্ম ফিল আপ করার জন্য। আচ্ছা, এবারে আমি বলি আবেদন এবং নিয়োগ প্রক্রিয়া কেমন থাকবে সেটা সম্পর্কে ছোট্ট করে একটু ডিটেলস বলে দিই। সেটা হচ্ছে যে এদের পঞ্চায়েতের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের নিজস্ব রিক্রুটমেন্ট সেল রয়েছে, যেটা হচ্ছে wbprms.in। এইখানে আপনারা পাবেন, যখন নোটিফিকেশন বেরোবে আমরা আবার আপনাদেরকে ভিডিও করে টোটাল প্রসেস বলে দেবো। এই ওয়েবসাইটে গিয়ে, যদিও তার আগে www. লাগানো থাকবে, সেটা কম বেশি আপনারা জানেন, ওটার জন্য লিখিনি। ঠিক আছে, নির্বাচন পদ্ধতি কেমন? সাধারণত একটা লিখিত পরীক্ষা হবে, মানে রিটেন একটা হবে, সেই রিটেনের নাম্বারটা আমি বলে দিচ্ছি, এবং বিভিন্ন পদ অনুযায়ী তার ইন্টারভিউ বা কম্পিউটার টেস্ট, যেমন টাইপিং টেস্ট ইত্যাদি যা কিছু থাকার সেগুলো থাকবে, সেগুলো আমি এক এক করে আপনাদেরকে বলে দিচ্ছি। বিজ্ঞপ্তি 2026 সালের মে মাসের মাঝামাঝি, মানে যেটা আপনাদেরকে বললাম যে মোটামুটি দিন 10-15-র মধ্যে একটা বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে, আপনারা সেইভাবে রেডি হয়ে যান। ঠিক আছে, কি কি সিলেবাসের মধ্যে থাকছে? ইংরেজি, বাংলা, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ। এইটা আগের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি, ইংরেজি, বাংলা, অ্যারিথমেটিক আর জেনারেল নলেজ, তার সঙ্গে ইন্টারভিউ। ইংরেজি থাকবে 25 নম্বর, বাংলা থাকবে 25 নম্বর, ম্যাথ থাকবে 25 নম্বর, আর জিকে থাকবে 10 নম্বর, টোটাল হচ্ছে 85, এবং 15 নম্বরের ইন্টারভিউ। এইটা টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। কেমন? আমরা সবটারই প্রিপারেশন দেব। এবার চলে আসি একটু একটু করে সিলেবাসের মধ্যে। যেমন ম্যাথের মধ্যে বলা আছে অ্যারিথমেটিক, এবং সেটা হচ্ছে মাধ্যমিক বা 10th স্ট্যান্ডার্ড বলা থাকে, কিন্তু প্রশ্ন শুধুমাত্র এর মধ্যে থাকে না, এটা মাথায় রাখবেন। কি এরিয়াস কিগুলো আছে? নাম্বার সিস্টেমের মধ্যে ডেসিমাল, ফ্র্যাকশন, সিম্পলিফিকেশন। দেখুন, এটা কি পাটিগণিত? ডেসিমাল, ফ্র্যাকশন এবং সিম্পলিফিকেশন কি পাটিগণিত? পৃথিবীর কোন লেখক কোন বইতে লিখেছেন এগুলো পাটিগণিত? পাটিগণিত মুখে বলে, এটা বরাবরই। অ্যারিথমেটিক নামটা দেয়, কিন্তু এর আর মান ইজ্জত রইল না। অ্যারিথমেটিক নয়, এর মধ্যে জিওমেট্রিও ঢুকে পড়ে আছে, অ্যালজাবরাও ঢুকে পড়ে আছে। কেমন? মনের শান্তির জন্য অ্যারিথমেটিক মানে অঙ্ক ভেবে নিন। ঠিক আছে, নাম্বার সিস্টেম, তারপর এলসিএম, এইচসিএফ নাই। প্রশ্ন দেখুন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, লসাগু গসাগু সবই এর মধ্যে রয়েছে। ঠিক আছে, ফাইন্ডিং ফ্যাক্টরস, মাল্টিপল সবই থাকবে। পার্সেন্টেজ এভারেজ, এই পার্সেন্টেজ এভারেজ এই ভদ্রলোক হচ্ছে পাটিগণিতের মধ্যে এলো। তারপরে চলে আসি রেশিও, প্রপোর্শন, এরাও কিন্তু আবার বীজগণিতের মধ্যে পড়ে। কেমন? বেশ। টাইম ওয়ার্ক অ্যান্ড টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, এটা পাটিগণিতের মধ্যে পড়ে। প্রফিট লস, ইন্টারেস্ট মানে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলো সব পাটিগণিতের মধ্যে পড়ে। প্রবলেম অন এজ পাটিগণিত। তারপরে চলে আসি আমরা, এই কটা যেটা দিয়েছে শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর বাইরেও আমি পড়াবো, কোনো চিন্তা নেই। জেনারেল নলেজ, এই জেনারেল নলেজের মধ্যে যেগুলো রয়েছে পঞ্চায়েতি রাজ সিস্টেম ইত্যাদি, আমি এগুলোর ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো এক এক করে, আপনারাও দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেবো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা আমাদের অ্যাপ্লিকেশনে সব জায়গাতে পাবেন। ইংরেজি এবং বাংলা সিস্টেম একই, ইংরেজিরও যা যা আছে বাংলারও রয়েছে। গ্রামারের মধ্যে টেন্স রয়েছে, আর্টিকেল, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ, এই সমস্ত কিছু রয়েছে। কেমন? তাইলে এইগুলো যেমন রয়েছে বাংলাতেও সেইগুলো রয়েছে। আমরা আপনাদের সঙ্গে আছি, আমি আবারও বলছি, চিন্তার কোনো কারণ নেই, আমরা আপনাদের সঙ্গে আছি। প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু প্রয়োজন যথেষ্ট যত্নের সাথে ভালোভাবে আমরা সেটা বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন পুরোপুরি, তাহলে এই তরি উতরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোর্স ফি অত্যন্ত সাধ্যের মধ্যে রাখবো, যতটা মিনিমাম করা যায়। আপনারা জানেন যে আমরা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত এডুকেশনাল ট্রাস্ট, ফলে আমরা প্রফিট মেকিং করতে পারি না, আমরা প্রফিটের চিন্তাভাবনা করি না, অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি। কেবলমাত্র ইনস্টিটিউটের এই কোর্স চালানোর জন্য যেটুকু খরচ, টিচারের মাইনে, স্টাফের মাইনে ইত্যাদি, বা অনলাইন সিস্টেমের জন্য, সেইটুকু খরচটাই আমরা নিতে পারি। ফলে আমাদের কোর্স ফি সাধ্যের মধ্যে থাকবে। হতে পারে এটা আর 5টা ইনস্টিটিউট থেকে কম বা কারো থেকে বেশি,
কিন্তু এটা মাইন্ড করবেন না যে অন্যদের থেকে যদি আমাদের বেশি হয়। এটা মাথায় রাখবেন, তারা যে কোয়ালিটি, যে কোয়ান্টিটি, যে টিচার অ্যাপয়েন্টমেন্ট করে, যে এক্সপিরিয়েন্সের টিচার অ্যাপয়েন্টমেন্ট করবে এখানে, আমরা তাদের ধারে কাছে নই। আমাদের 14 বছরের অনুভব নিয়ে আপনাদের সামনে আসি, ফলে সব থেকে কম পড়িয়ে সব থেকে বেশি বেনিফিট দেওয়ার চিন্তা ভাবনা সবসময় আমাদের মধ্যে থাকে। এবং আমার যে বইগুলো আছে আপনারা অনেকেই জানেন, নতুনরা জানে না, যে আমার ম্যাথের বই 965টা অঙ্ক দিয়ে গোটা পরীক্ষা কভার করিয়ে দিই, অথচ মার্কেটের এক একটা বইতে 13,000 14,000 অঙ্ক আমার সমস্ত বই। এই যে বইটা দেখছেন এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, পল সায়েন্স সব এর মধ্যে আছে। ইকোনমিক্স, পলিটি, পল সায়েন্স একই ব্যাপার, ইকোনমিক্স সবটাই এর মধ্যে আছে। আমার এটা সাধারণ জ্ঞানের ভান্ডার ভলিউম 2, কোনটুকু মোটা আপনি দেখুন, এর মধ্যে একেবারে জিস্ট করে দিয়েছি, ক্ষীর বানিয়ে দিয়েছি। এটা দুধ নয়, মাখন নয়, ক্ষীর আছে এর মধ্যে। এটা আমার ভলিউম 2। আর স্ট্যাটিক জিকের জন্য এর হাফ মোটা, এর হাফও নেই, তার থেকেও কম। স্ট্যাটিক জিকের বইটা যদি কপি নেই আমার কাছে, আর আমাদের সব শেষ হয়ে গেছে, আর নতুন ছাপতে হবে। স্ট্যাটিক জিকে হচ্ছে ভলিউম 1, 100খানা স্ট্যাটিক জিকের চ্যাপ্টার আছে, এক একটা পাতা এক একটা চ্যাপ্টার, মানে 100 পাতা 100টা শেষ, সব থেকে কমের মধ্যে করেছি আমরা। এটা হচ্ছে ভলিউম 2 জিকে। এবং আমার ম্যাথের বইটা এই মুহূর্তে কাছে আছে কিনা দেখি, আমার আশেপাশে যদি থাকে তাহলে আমি সেটা দেখিয়ে দিচ্ছি, রয়েছে যদি থাকারই কথা। এইটা ম্যাথের বই, এইটা তাকে দেখুন, এটা হচ্ছে 1 ইঞ্চির 4/1 ভাগ, 0.25 ইঞ্চি, মানে হাফ ইঞ্চিরও অর্ধেক। 965টা অঙ্ক আছে। এই তো কতটুকু পাতলা আপনারা দেখে বুঝতে পারছেন, এইটুখানি 965টা অঙ্ক আছে এর মধ্যে। এটা করলে পঞ্চায়েত তো দূরের কথা, পঞ্চায়েতের বাবা, এটা পঞ্চায়েতের দাদু লাগে না, আর হাফ লাগবে না পঞ্চায়েতের জন্য। ঠিক আছে, ফলে আপনারা যদি আমাদের সাথে প্রস্তুতি নিতে চান তাহলে নির্দ্বিধায় চলে আসুন। আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে 9932026688 আর 9339346051। এই দুটো আপনাদের জন্য ইনকামিং কলে দেওয়া হয়েছে, আমাদের কাছ থেকে আউটগোয়িং কলের জন্য আরো 3-4টে নাম্বার আছে। তো এই দুটো নাম্বারে যোগাযোগ করে চলে আসুন। ওপরে নিচে আমাদের দেখবেন ফোন নাম্বার এবং অফিসের অন্যান্য ডিটেলস স্ক্রল হচ্ছে, সেটা দেখেও আসতে পারেন। আমাদের অ্যাপ্লিকেশনের নাম 22 এক্সাম বুস্টার। গুগল প্লে স্টোরে গিয়ে 22 BICE ক্যাপিটাল লেটারে, এক্সাম বুস্টারের ই বড় হাতের, বি বড় হাতের, আপনি সার্চ করবেন, ইয়েলো কালারের লোগো পাবেন, BI লেখা ব্লু কালার দিয়ে। তারপর নিজের নাম, ফোন নাম্বার, মেল আইডি দিয়ে যেমনভাবে রেজিস্ট্রেশন করতে হয় প্রথম অ্যাপ্লিকেশন করে নেবেন, নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে পঞ্চায়েত পাবেন। আদার কোর্সের মধ্যে 3 নম্বরে দেখবেন অ্যাপে আদার কোর্স আছে, প্রথমে ব্যাংক, রেল, PSC, SSC এরকম সাজানো আছে। 3 নম্বরে গিয়ে আদার কোর্স পাবেন, আদার কোর্সের মধ্যেই পঞ্চায়েতের কোর্সটা আপনারা পাবেন। আমরা আজকেই সন্ধ্যেবেলায় কোর্সটা লঞ্চ করছি, আপনারা সন্ধ্যের পর থেকে এই কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনাদের প্রত্যেকের সফলতা কামনা করে শেষ করলাম। নমস্কার।